আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর ইউনিক পাতাগুলো। দেখুন কত সুন্দর পাতাগুলো। তৈরি করা খুবই সহজ। ভিডিওটি দেখলে আপনারা ঠিকই পারবেন। এখন আমি এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 9 তারের সুতো এবং হুক সাইজ 1.5 mm। এজন্য আমি প্রথমে করে নিচ্ছি একটি স্লিপ নট। আমার স্লিপ নট করা হয়ে গেছে। এখন আমি 12টি চেন করে নেব। চেনগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু ঢিলা ঢিলা করছি, এরকমের একটু ঢিলা ঢিলা করতে হবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে মোট 12টি চেন করে নিতে হবে। আমার 12টি চেন করা হয়ে গেছে। এখন আমি প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় যে চেনের ঘর আছে ওই চেনের ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ করে দিলাম। এর পরের ঘরে আমি আরও একটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম। এখন যতগুলো চেন আছে সামনের দিকে সবগুলো চেনের ঘরের মধ্যেই একবার করে সিঙ্গেল ক্রুশ করে দিতে হবে। এই চেনের ঘরে আমি একবার সিঙ্গেল ক্রুশ করে নিলাম। তারপরের চেনের ঘরে আমি আরও একবার সিঙ্গেল ক্রুশ করে নিলাম। এই চেনের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রুশ করে নিলাম। দেখুন এই যে সামনে আরও যে কয়টা চেন আছে প্রত্যেকটার মধ্যেই একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিলাম। এই যে লাস্ট চেনের ঘর আছে এই ঘরের মধ্যে আমি মোট 3বার সিঙ্গেল ক্রুশ করে নেব। এই যে এই ঘরের মধ্যে আমি মোট 3বার সিঙ্গেল ক্রুশ করে নেব। আমার 2বার হলো, আর একবার করে নিলাম। এই ঘরে আমি মোট 3বার সিঙ্গেল ক্রুশ করে নিলাম। এখন এই যে এই সাইডের প্রথম যে চেন আছে ওই চেনের ব্যাক লুপে কাজ করব। দেখুন এই যে পিছনে চেইনের যে লুপগুলো দেখা যাচ্ছে ওখানে হুক ঢুকিয়ে বের করে এনে সিঙ্গেল ক্রুশ করে দেব। ব্যাক লুপে কাজ হবে এই ঘরের, এই লাইনের কাজ ব্যাকে হবে। এখন আমি হুক ঢুকিয়ে এনে সিঙ্গেল ক্রুশ করে দিলাম। এখন আমি পরের চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রুশ করে দিলাম। তারপরের চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রুশ করে দিলাম। এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যেই একবার করে সিঙ্গেল ক্রুশড হবে। উপরে গিয়ে 2টা চেনে শুধুমাত্র সিঙ্গেল ক্রুশড হবে না, 2টা চেন বাদ রেখে বাকি সবগুলো ঘরের মধ্যেই একবার করে সিঙ্গেল ক্রুশড করা হবে। দেখুন আমি প্রত্যেকটা চেইনেরই ব্যাক লুপে কাজ করতেছি। এখানে উপরের দিকে যে 2টি চেন রয়েছে ওই 2টির মধ্যে আর কাজ করব না। এবার আমি একটা এক্সট্রা চেন করে নিলাম। চেন করে এইভাবে উল্টে নিলাম। উল্টে পরের যে ব্যাক চেন আছে ওই চেনের ব্যাক লুপের মধ্যে কাজ করব। এই যে পিছনের লুপের মধ্যে আমি কাজ করব।
এই লুপের মধ্যে একবার, এই চেনের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশ করে দিলাম, এই চেনের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশ করে দিলাম, এই চেনের ঘরে আমি একবার সিঙ্গেল ক্রোশ করে দিলাম, পরের চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রোশ করে দিলাম, তারপরের চেনের ঘরে আমি আরও একবার সিঙ্গেল ক্রোশ করে দিলাম। এবার প্রথমে যে 3টি সিঙ্গেল ক্রোশ করেছিলাম একই ঘরে, ওই চেনের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশটা আছে ওই সিঙ্গেল ক্রোশের ঘরে আমি এক ঘরে 3বার সিঙ্গেল ক্রোশ করে নেব। একই চেনের ঘরে আমি মোট 3বার সিঙ্গেল ক্রোশ করব এখানে। এবার আমি আবার ঘুরিয়ে যে পাশের চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রোশ করে নেব, তার পাশের চেনে একবার সিঙ্গেল ক্রোশ করে নেব, এই চেনের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশ করে নেব। এখন উপরে যে 2টি চেন আছে ওই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আর কাজ করব না। এখন এক্সট্রা একটি চেন নিয়ে উল্টে নিলাম, উল্টে নিয়ে এখন আবার ব্যাক চেনের ঘরে আমি কাজ করব। এই চেনের ঘরে আমি একবার সিঙ্গেল ক্রোশ দিয়ে দেব, পরের চেনের ঘরে আমি আরও একবার সিঙ্গেল ক্রোশ দিয়ে নিচ্ছি, এই চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রোশ দিয়ে নিচ্ছি। দেখুন সামনে যতগুলো চেইনের ঘর আছে প্রত্যেকটার মধ্যেই আমি একটা করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন যে আমি চেইনের কোন দিকটাতে কাজ করছি। আপনারা দেখে দেখে ওইভাবে পিছনের যে চেনের লুপগুলো আছে ওখানে কাজ করবেন। এখন আমি এই চেনের গ্যাপের মধ্যে মোট 3বার সিঙ্গেল ক্রোশ করে নেব। এখন সামনে আবার যতগুলো চেন আছে ওর মধ্যে আমি একবার করে সিঙ্গেল ক্রোশ করব। উপরের দিকে গিয়ে আমি 2টি ঘরে বাদ রাখবো, সিঙ্গেল ক্রোশ করব না। দেখুন এই 2 চেনের গ্যাপটা আমি খালি রেখেছি। এখন আমি এক্সট্রা একটি চেন করে নেব, আবার উল্টে নিলাম। এখন আমি আবার ব্যাক লুপে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশ করে নেব। এই ঘরে আমি একই গ্যাপের মধ্যে মোট 3বার সিঙ্গেল ক্রোশ করে নেব, 2, আরও একবার সিঙ্গেল ক্রোশ করে নেব।
এই যে 3টা সিঙ্গেল ক্রোস্ট করেছি, এখানে মাঝখানের গ্যাপের মধ্যে প্রতিবার 3টা করে সিঙ্গেল ক্রোস্ট করা হয়। যতবার এখানে ঘুরে আসা হয় ততবার এই মাঝখানের গ্যাপের মধ্যে মোট 3বার করে সিঙ্গেল ক্রোস্ট করা হয়। দেখুন এখন বাকি যে গ্যাপগুলো আছে চেনের, ওখানে আমি একবার করে সিঙ্গেল ক্রোস্ট করে নেব। এবারে লাস্টের 2টা চেনের গ্যাপ খালি থাকবে, এখানে কোনো সিঙ্গেল ক্রোস্ট করব না। এখন আবার এক্সট্রা একটা চেন করে নেব। উল্টে নিয়ে এখন আবার ব্যাক লুপে কাজ করব। এই চেনের ঘরে একবার সিঙ্গেল ক্রোস্ট করে নিচ্ছি। এই চেনের ঘরেও একবার সিঙ্গেল ক্রোস্ট করে নিচ্ছি। এখানে এই যে সামনে গ্যাপগুলো আছে প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল ক্রোস্ট করে নেব। শুধুমাত্র যে চেনের ঘরে আমি 3বার সিঙ্গেল ক্রোস্ট করেছি সেই চেনের মাঝখানের যে চেন 2 নাম্বার চেনের গ্যাপের মধ্যে আমি মোট 3বার সিঙ্গেল ক্রোস্ট করে নেব। দেখুন এখানে আমি একই গ্যাপের মধ্যে মোট 3বার সিঙ্গেল ক্রোস্ট করে নেব। 2বার করে নিয়েছি আর একবার করে নিতেছি। আমি একই গ্যাপের মধ্যে মোট 3বার সিঙ্গেল ক্রোস্ট করেছি। এখন সামনে যে চেইনের গ্যাপগুলো আছে ওখানে আমি ব্যাক লুপে প্রত্যেকটার মধ্যে একবার করে সিঙ্গেল ক্রোস্ট করে নেব। এখানে গিয়ে 2টি ঘর বাদ থাকবে। এখন আমি একটা চেন করে নেব। একই নিয়ম ফলো করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের যে স্টেপটা আছে ওখানে এসেছি। আমি ভিডিওটা ফাস্ট করে পুরো কাজটা কমপ্লিট করেছি। দেখুন আমি এখন এই যে প্রত্যেকটার মধ্যে একবার করে সিঙ্গেল ক্রোস্ট করে নিচ্ছি।
সিঙ্গেল ক্রোশ করে নিয়ে প্রথমে যে গ্যাপের মধ্যে আমি 3বার সিঙ্গেল ক্রোশ করেছি, একটি গ্যাপের মধ্যে আমি 3বার সিঙ্গেল ক্রোশ করেছিলাম না, সেটার মাঝখানের যে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি এবার একটি সিঙ্গেল ক্রোশ করে এবার আমি মোট 5টা চেন করে নেব। একটা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, এখন আমি 5টা চেন করে নেব। দেখুন এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম, এখন আমি 5টা চেন করে নিতেছি, 2 3 4 5। এখন আমি 2 নম্বর চেন থেকে আবার প্রত্যেকটা চেনের মধ্যে একবার করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। 2 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশ করলাম, এবার আমি 3 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশ করে নিলাম, 4 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশ করে নিলাম, এবার আমি 5 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশ করে নিলাম। দেখুন যে গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম ওখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম পাতার এই যে বোটাটাকে। এখন আমি সামনে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরের মধ্যেই একবার করে সিঙ্গেল ক্রোশ করে নেব। উপরের যে 2টা চেন আছে ওই 2টা চেনের মধ্যে আমি আর কোনো সিঙ্গেল ক্রোশ করব না। এখন আমি এখানে একটি চেন করে নেব, চেন করে সুতোটাকে কেটে দিয়েছি। দেখুন আমার কত সুন্দর একটি পাতা তৈরি হয়ে গেছে। এখন এই যে বাড়তি যে সুতাটা আছে আপনারা এটাকে এই যে সুতোর মধ্যে কাজের যে সুতোর কাজ আছে ওখানে হাইড করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, সুতোগুলো আর এবড়ো থেবড়ো হয়ে পড়ে থাকবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।